আর যখন রমজান মাস এসে যায় জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বেঁধে দেওয়া হয়, শয়তানকে বেঁধে দেওয়া হয়। অন্য একটা হাদিসে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস চলে আসে তো জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এটা বন্ধ করা হয় না, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, খোলা হয় না। এই রমজান মাসের এত বড় গুরুত্ব রয়েছে। রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, আল্লাহ তাআলা বলেছেন কি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ বলছেন, এই রমজান মাস যেই মাসে আমি কোরআন মাজিদটাকে অবতীর্ণ করেছি, যে ব্যক্তি এই কোরআন মাজিদ মানুষের জন্য হেদায়েত, হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন মাজিদটাই হচ্ছে হেদায়েতের একটা বই। এই হক এবং বাতিলের মধ্যে পার্থক্য, কোরআনটাই মানুষকে আল্লাহর পথে, আল্লাহর ইবাদতে, হক পথে মানুষকে রাস্তা দেখাবে। যেই ব্যক্তি রমজান মাসটাকে পেয়ে নিল, সে যেন রোজা রাখে, তার জন্য রোজা রাখা অপরিহার্য। রমজান মাস এমন একটি মাস, যেই মাসের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি কোরআনটাকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, আর লাইলাতুল কদরটা হচ্ছে রমজান মাসে। তোমরা কি জানো লাইলাতুল কদর কি রাত্রি, কোন রাত্রিকে বলা হয়, এর গুরুত্ব কি? আল্লাহ বলছেন লাইলাতুল কদর অর্থাৎ রমজান মাসের যে একটা রাত্রি রয়েছে লাইলাতুল কদর, এই রাত্রির গুরুত্ব 1000 মাসের ইবাদতের চাইতে বেশি। ওই রাত্রের ইবাদত আল্লাহর নিকট কত বড় গুরুত্ব, 1000 মাসের ইবাদতের চাইতেও বেশি গুরুত্ব ওই রাত্রিটা রয়েছে রমজান মাসে। ওই রাত্রিটা রয়েছে রমজান মাসে। বাজার সামিন, রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। রমজান মাস এমন একটি মাস, যেই মাসে আল্লাহ তাআলা রমজান মাসের রোজাকে ফরজ করেছেন, যেই মাসে রমজান মাসের এই রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এত গুরুত্বপূর্ণ মাস। মুআজ্জাজ সামিঈন, রমজান মাস, এই মাসটাকে বলা হয় শাহরুল কোরআন, কোরআনের মাস। রমজান মাসটাকে বলা হয় শাহরুল খায়ের অর্থাৎ নেকির মাস। ওই জন্য প্রত্যেক দিন একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ডাক দেয়। রমজান মাসে যখন চলে আসে তখন একজন ফেরেশতা ডাক দেয়, ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল ইয়া বাগিয়াশ শার আকসির। ডাক দেই যে এই যারা ভালো কাজ করবে, যারা ইবাদতকারী, যারা ভালো কাজ করতে চান তারা আগে বাড়ো, এবং যারা গুনহার কাজ করছো তারা নিজের গুনাহ থেকে দূরে সরো, গুনাহকে বন্ধ করো, গুনাহ করিও না। মুআজ্জাজ সামিঈন, এই রমজান মাসের এত বড় গুরুত্ব রয়েছে। রমজান মাসে আল্লাহ তাআলা ফরজ করেছেন রোজাকে। রোজা যাকে আমরা আরবিতে বলি সওম কিংবা সিয়াম, এর অর্থটা কি? এর অর্থটা কি? অনেকেই আমরা রোজার অর্থটা বুঝছি না। রোজার অর্থ হচ্ছে নিজেকে কন্ট্রোল করা, নিজেকে রুকে থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা। কার থেকে? আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। রমজান মাসে সুবে সাদেক থেকে নিয়ে
সূর্য ডুবা পর্যন্ত নিজেকে দূরে রাখা, খাওয়া, পান করা, স্ত্রী সহবাস, গালিগুলোজ, মিথ্যা কথা বলা, মিথ্যা কথার সাক্ষী দেওয়া, ফজুল বাকওয়াস করা, কাউরি গীবত করা, চুগলখড়ি করা, কাউকে মারপিট করা, কাউরির সাথে ঝগড়া করা, এই সমস্ত জিনিসকে পরিত্যাগ করার নাম হচ্ছে রোজা। ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়লো না, জাহালাতের মতো, জাহেলিয়াতের মতো, অজ্ঞদের মতো আচরণ করা ছাড়লো না, সেই লোকটার রোজা আল্লাহর প্রয়োজন নেই। তারাকা তুআমাহু ওয়া শারাবাহু, সে খানা এবং পান করা, যিনি পানাহার ছেড়ে দিয়ে সে নিজেকে দূরে রাখলো না, সমস্ত কিছুকে ছাড়তে হবে। এর নাম হচ্ছে রোজা। বিরত রাখতে হবে এই সব জিনিস থেকে যেগুলো বলা হলো। মুআজ্জাজ সামিন, রমজান মাসের রোজাটা ফরজ করা হয়েছে। আল্লাহ বলছেন মানুষ এর মধ্যে যারা মুমিন ব্যক্তি তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদার ব্যক্তিরা, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বপুরুষদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি হয়ে যেতে পারো। এখানে দুইটা জিনিস আল্লাহ তাআলা বললেন। কি ফরজ করা হয়েছে? অর্থাৎ পূর্বে যারা উম্মত ছিলেন তাদের উপরেও রোজাটা ফরজ ছিল, ওদের পদ্ধতি আলাদা ছিল, এই উম্মতের পদ্ধতি আলাদা। অর্থাৎ উনারা একজন মানুষ ছিলেন, উনারা যখন এই রোজাটা রাখতে পেরেছেন, উনারা যখন সিয়াম পালন করতে পেরেছেন, তো এই উম্মতের জন্য এটা নতুন জিনিস না, ইনারাও এই সিয়াম পালন করতে পারবেন, এটা কঠিন জিনিস না। দ্বিতীয়, সিয়াম পালন করতে গেলে একটা লোক মুত্তাকি পরহেজগার হয়ে যাবে, কারণ যে রমজান মাসটা এবং রমজান মাসে রোজা রাখা এটা হলো একটা মাদ্রাসা। এটা মাদ্রাসা। যখন একটা লোক নিজেকে বিরত রাখবে রমজান মাসে, কি থেকে বিরত রাখবে? মিথ্যা কথা বলা থেকে, গালিগুলোজ থেকে, লড়াই করা থেকে, ঝগড়া করা থেকে, গীবত করা থেকে, বিড়ি পান করা থেকে, সিগারেট পান করা থেকে, ঘন ঘন তাম্বাকু পান, এটা সেটা অনেক কিছু থেকে নিজেকে বিরত রাখবে। তো একটা মাস ওর জীবনের জন্য একটা তারবিয়াত হয়ে গেল। সেই লোকটা নিজেকে অভ্যাসে পরিণত করে গেল যে আর রমজান মাসের পরেও তার মুখ দিয়ে খারাপ বচন বের হবে না, তার হাত দিয়ে খারাপ কাজ হবে না, তার পা দিয়ে খারাপ কাজ হবে না, তার চিন্তাধারা ঠিক হবে। এক। দ্বিতীয় নম্বর, একটা মানুষ পেট ভরে সারাদিন খাচ্ছে, সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত, সে অনুভব করতে পারে না যে খিদা কাকে বলে, খিদা কাকে বলে, পান করছে পিপাসা কাকে বলে, সে অনুভব করতে পারে না। যখন ওই লোকটা সারা দিনটা না খেয়ে থাকবে, তখন তার মধ্যে একটা অনুভব আসবে যে ভাই আমি আজকে না খেয়ে থাকছি, তো খিদা মানুষকে কত কষ্ট দেয়, খিদা পেলে মানুষের কত কষ্ট হয়। আমার মতো অনেক মানুষ রয়েছে যারা সারা দিনটা না খেয়ে থাকে, তাদের বাড়িতে খাওয়ার থাকে না। অনেক লোক রয়েছে একদিন না 2 দিন ধরে তাকে অনাহারে থাকতে হয়, কারণ যে তার বাড়িতে খাওয়ার নেই। অনেক লোক রয়েছে সে পানি পান করার জন্য ছুটাছুটি করে, সে পানি পান করতে পারে না। আমরা হয়তো ফিল্টারের জল পান করছি, ওই লোকগুলো কোথা থেকে দূর দূরান্ত থেকে পানি নিয়েছে পানি পান করে, কত কষ্ট হয়। এই কষ্টগুলো আপনার অনুভব যখনই হবে, তখন আপনি নিজেকে মনে করবেন যে না, এইগুলো জিনিস খুব কষ্টদায়ক,
তখন আপনি একটা গরিবের পাশে গিয়ে দাঁড়াবেন, একটা গরিবকে আপনি খাবার দিবেন, আপনি নিজে অনুভব করবেন যেমন আমার পেটটা ভরে, আমি শান্তি আছি। গরিব লোকটা অনাহারে রয়েছে, তার কত কষ্ট হচ্ছে, তখন আপনি ওর পাশে গিয়ে দাঁড়াবেন। আপনি মানুষকে খাওয়ার এবং পান করার চেষ্টা করবেন, মানুষকে আপনি খাওয়ার দিবেন, পানি দেবেন, এটা সবচাইতে বড় নেকি। কারণ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা আসলেন, মদিনা এসে 3টা নসিহত করেছিলেন কি, আফসুস সালামা বাইনাকুম, আর কি বলেছিলেন কি, আতিমুত তাআম, যারা ক্ষুধার্ত রয়েছে তাদেরকে খাওয়ার খাওয়াও, আর কি বলেছিলেন কি, ওয়াসাল্লু ওয়ান্নাসু ফিন-নিয়াম, তুমি রাত্রে উঠে নামাজ পড়ো যখন সমস্ত লোকেরা ঘুম পাড়বে। ওয়াদখুলুল জান্নাতা বিসসালাম, এই 3টা যদি কাজ করে নাও তাহলে পারে সহি সালামতের সহিত তুমি জান্নাতে প্রবেশ করে যেতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল কি জানেন, যখন উনার প্রতি ওহী নাযিল হলো প্রথম, তখন গারে হেরা থেকে দৌড়ে আসলেন, হযরতে খাদিজাকে বললেন কি, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর উড়িয়ে দাও, আমি নিজের উপরে ভয় খাচ্ছি, হয়তো আমি বাঁচবো না। তখন হযরতে খাদিজা বলেছিলেন, না, আপনার কিচ্ছু হবে না, কারণ যে আপনি এমন একটা লোক যে আপনি অসহায়দের সহযোগিতা করেন, যারা ক্ষুধার্ত রয়েছে তাদেরকে আপনি খানা খাওয়ান আর মেহমান নওয়াজি করেন, আপনার কোনো কিছু হবে না। মুআজ্জাজ সামিন, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত ছিল, বৈশিষ্ট্য ছিল, মানুষকে, অসহায় মানুষকে খাওয়ার খিলানো। এটা একটা মাদ্রাসা এই রমজান মাসটা। রমজান মাস, এই মাসে আল্লাহ রোজাটাকে ফরজ করেছেন, এর কত গুরুত্ব রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো ঈমানের সহিত নেকি পাবো, এই ইয়াকিন আশা নিয়ে, বিশ্বাস নিয়ে, আর তার আগেকার সম্পূর্ণ গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন, সম্পূর্ণ গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। তাহলে একটা প্রশ্ন জাগলো এখানে, কি রমজান মাসটা যে আমরা বুঝবো রমজান মাসটা কখন হবে, শুরু হবে রমজান মাসের ক্ষেত্রে, এবং রমজান মাস হতে গেলেই তখন আমাকে রোজা রাখতে হবে, এর ক্ষেত্রে জরুরি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসুমু লিরুয়াতিহি ওয়াফতুরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখতে হবে এবং চাঁদ দেখে ইফতার করতে হবে, ঈদ মানাতে হবে। এর একটা প্রশ্ন জাগলো যে একটাই লোক বলছে যে ভাই আমি চাঁদ দেখেছি, যদি ওই লোকটা ইমানদার হয়, মুনসিফ লোকটা হয়, আর ওই লোকটা যদি সাক্ষী দেয় যে রমজান মাসের চাঁদ আমি দেখেছি, তাহলে গ্রহণ করা যাবে। কিন্তু উলামাদের ফতোয়া অনুযায়ী যখন আপনি ঈদের চাঁদ দেখবেন তো 2 জন লোক লাগবে, একজনের সাক্ষী গ্রহণ করা যাবে না, 2 জন সাক্ষী দিতে হবে। যাই হোক, বিস্তারিত আলোচনা আছে এই বিষয়টা নিয়ে, ওদিকে যাচ্ছে না। তো রমজান মাসের রোজার ক্ষেত্রে বলছিলাম কি, রমজান মাসের রোজার গুরুত্ব এত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন কি, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি ওয়া সিয়ামু জুন্নাহ ফাইযা কানা ইয়াওমু সাওমি আহাদিকুম ফালা ইয়াসখাব ওয়ালা ইয়ারফুস ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি ইয়াওমাল কিয়ামা। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা মানুষের যে আমল রয়েছে তার নেকি তার আমল মোতাবেক তাকে দেওয়া হবে। যেমন অন্য একটা হাদিসে রয়েছে কি, মান আমিলা আমালান
ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দাফিন। একজন লোক যখন একটা আমল করে তখন একটা না আমলকে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন, 10 থেকে নিয়ে 700 পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন ওই নেকিটাকে। কিন্তু রমজান মাসের যেটা রোজার নেকি, আল্লাহ তাআলা বলছেন যে এই রমজান মাসের নেকিটা আমি নিজে হাতে দেব, কারণ যে রোজাটা আমার জন্য। ফাইন্নাহু তারাকা তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতুহু লিআজলি ওয়া আনা আজজি বিহি। এই জন্য ওই লোকটা খানা পান করা, শাহওয়াত, ফজুল কথা, এই সব কিছুকে পরিত্যাগ করেছে আমার জন্য, তার বদলা আমি নিজেই দেব। কে বলছেন? আল্লাহ বলছেন। ওই জন্য হাদিসের শেষে এসেছে যে লিসায়েমে ফারহাতান, রোজাদারের জন্য দুটো খুশি রয়েছে, দুটা খুশি। একটা কি জানেন? ইনদা ইফতারি, যখন একটা লোক সারাদিন রোজা রাখার পরে যখন রোজাটা ইফতার করবে তখন তার মনের মধ্যে একটা আনন্দ আসে, আল্লাহর রহমত। কারণ জানেন যে প্রত্যেকটা ইফতারের সময় আল্লাহ তাআলা মানুষকে, ওই রোজাদার ব্যক্তিরাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। মানুষের মধ্যে একটা তৃপ্তি আছে, আনন্দ আছে। আর একটা আনন্দ কি জানেন? যেটা সবচাইতে বড় আনন্দ, কিয়ামতের দিন রোজাদারকে যখন আল্লাহ তাআলা নিজে হাতে তার প্রতিফল দেবেন তখন ওই লোকটি আনন্দ ভোগ করবেন, খুশি হবেন। কি হাদিসটা পড়ছিলাম? ওয়াসিয়ামু জুন্নাহ, সিয়ামটা, সমটা, রোজাটা হচ্ছে ঢাল, রোজাটা হচ্ছে ঢাল। যখন কোন লোক রোজা রেখে নিল, জাহান্নাম থেকে ঢাল। যখন কোন লোক রোজা রেখে নিল, ওই লোকটাকে যদি কোন লোক গালি দেয়, কোন লোক যদি ওকে অকথ্য কথা ভাষা বলে, ওই লোকটার সাথে যদি কেউ মারপিট করতে চায়, তাহলে তার প্রতি উত্তরে তাকে না গালি দিতে হবে, না অকথ্য কথা ব্যবহার করতে হবে, আর না তার সাথে মারপিট করতে হবে। তাকে বলতে হবে, ভাই আমি একজন রোজাদার, তোমার সাথে আমি মারপিট করতে পারবো না, করব না। এটা হলো রোজাদারের বৈশিষ্ট্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম খেয়ে বলছেন, যার হাতে মুহাম্মদের জান রয়েছে তার কসম খেয়ে আমি বলছি যে রোজাদার, এই যে রোজা রাখে, আপনি মনে করবেন যে রোজাদার রোজা রেখেছে, মুখ দিয়ে অনেকক্ষণ ধরেন যে বৈকাল হয়ে গেছে, মুখ দিয়ে আপনার দুর্গন্ধ হতো বের হচ্ছে, আপনি জানেন ওই দুর্গন্ধটার কথা বলা হচ্ছে। রোজাদারের মুখের যেটা বু রয়েছে, মুখের যেটা গন্ধ রয়েছে, ওই গন্ধটা আল্লাহর নিকট মিসকে আম্বারের গন্ধর চাইতেও বেশি খুশবুদার। মুআজ্জাজ সামিন, এত নেকি, এত গুরুত্ব রয়েছে। ওই জন্য রোজাটাকে বলা হয় সিয়াম ও জুন্না। কেমন করে সিয়াম ও জিন্না জানেন? অন্য একটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন শুধু দুইটা জিনিস আপনার জন্য সুপারিশ করবে, দুটো জিনিস। কিটা জানেন? দুইটো জিনিসকে আল্লাহ শক্তি দেবেন, তার মধ্যে একটা হলো সিয়াম। সিয়াম বলবে আল্লাহ এই ব্যক্তিটা খাওয়া পান করা, শাহওয়াত আর অন্য সমস্ত জিনিস, গালিগুলোজ, ফজুল কথা, এই সব জিনিসকে পরিত্যাগ করেছিল আল্লাহ শুধু আমাকে পালন করার জন্য। আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহ এই সুপারিশটা কবুল করবেন। আর একটা কি জানেন? আর একটা হলো কোরআন। কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যারা কোরআন পড়েছে, কোরআনের প্রতি আমল করেছে, এই কোরআনটাকে আল্লাহ বাক্য দেবে, আল্লাহর সঙ্গে ঝগড়া করবে কি আল্লাহ এই লোকটা আরাম না করে, ঘুম না পেড়ে আমাকে তেলাওয়াত করেছিল, পড়েছিল, আমার প্রতি আমল করেছিল। আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশকে কবুল করবেন। মুআজ্জাজ সামিন, তাহলে রোজার কথা বলছিলাম,
বলছিলাম যে রোজার ফজিলত কতটুকু, রোজার ফজিলত কতটুকু। রমজান মাসের রোজার ফজিলত এত বেশি রয়েছে, এত বেশি রয়েছে। তাই আমাদের প্রত্যেকেই রোজাটা যে রাখতে হবে, তার জন্য আমাদের দরকার হলো যে রোজা যেভাবে রাখতে হয় সেইভাবে রাখতে হবে। রোজা রাখার জন্য আমাদের কি করতে হবে? আমাদের রোজা একটা ইবাদত, ওর জন্য নিয়ত করতে হবে। আমরা রোজা রাখার নিয়তটা কখন করব? একটা প্রশ্ন জাগছে। আমরা রোজাটা রাখবো, রোজা রাখার নিয়ত কখন করব? রোজা রাখার নিয়তটা আপনাকে ফজরের আগে আগে করে ফেলতে হবে যদি রমজান মাসের ফরজ রোজা হয়। ফরজ রোজার জন্য শর্ত হলো যে আপনাকে ফজরের আগে আগে নিয়তটা করে নিতে হবে। এটা হলো ফরজ রোজার জন্য। যদি নফল রোজা হয়, আপনি বেলা উঠে গেছে, নাস্তার সময় আপনি মনে করলেন যে আজকে আমি রোজা রাখবো, নিয়ত করে নেন, আপনার রোজা হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, কে আয়েশা হাল ইনদাক শাই, তোমার কাছে কি কিছু খাওয়ার রয়েছে? উনি বলতেন যে আমার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কিচ্ছু নেই, মানে বাড়িতে কিছু নেই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এযান আনা সাইম, যখন কিছু নেই তো আমি রোজা রেখে নিলাম। এর অর্থ হলো যদি নফল রোজা হয় তো ফজরের পরেও যদি আপনি নিয়ত করেন তাহলে আপনার রোজা হয়ে যাবে। কিন্তু রমজান মাসের রোজার জন্য আপনার নিয়তটা করতে হবে ফজরের আগে, ফজরের আগেই আপনাকে নিয়ত করে নিতে হবে একটা। আর এটা আপনাকে অন্তর থেকে পাক্কা নিয়ত করতে হবে যে আমি রমজান মাসের রোজা রাখছি, আম ভাবে না, রমজান মাসের রোজা রাখার আপনাকে নিয়ত করতে হবে। মুআজ্জাজ সামিন, এই নিয়তটা খুব জরুরি। আর একটা কি, রোজা সঠিক হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো কি, যে যারা অপবিত্র মহিলাদের ক্ষেত্রে রয়েছে, মহিলার হাইজ নেফাসের সময় তাদের উপরে রোজাটা ফরজ নেই, তারা ওটাকে কাজা করবে। পবিত্র হওয়া চাই এই দুই জিনিস থেকে, তাহলে তার উপরে রোজাটা ফরজ। মুআজ্জাজ সামিন, রোজা একজন লোক যখন বালেগ হয়ে গেছে, বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু অবধি ওর উপরে রোজা ফরজ রয়েছে, রোজা ফরজ রয়েছে। হ্যাঁ, তার মধ্যে কিছু রয়েছে যারা হয়তো অসুস্থ লোক রয়েছে, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা একদম সুন্দর করে পরিষ্কার করে বলে দিয়েছেন কি, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর। একটা লোক রোজা রাখবে, সেই রোজাদার লোকটা যদি রোজা রাখবে কিন্তু যদি সফরে হয় কিংবা অসুস্থ, যদি অসুস্থ হয় রোজা রাখতে না পারে, ঘন ঘন ওষুধ খেতে হবে, ডাক্তার বলে দিয়েছে, স্যালাইন চালাতে হচ্ছে, ইনজেকশন করতে হচ্ছে, ঘন ঘন খেতে হচ্ছে, পানি পান করতে হচ্ছে, রোজা রাখতে পারবে না। রোজা রাখতে গেলে তার অসুখ আরো বেড়ে যাবে, তার মরণের ভয় রয়েছে। যদি এরকম কন্ডিশন হয় তাহলে সে ইফতার করবে, আর এই রোজাটা সে অন্য দিনে পালন করবে। এবার আসুন, আর যারা অসুস্থ রয়েছে, অসুস্থ দুই প্রকার লোক। একটা কি, যে এক রকমের অসুস্থ যুবক কিংবা একটা ভালো লোক অসুস্থ হয়ে গেছে, আর আশা আছে যে এই লোকটা এর পরে, অর্থাৎ রমজান মাসের পরে 1 মাস পর হোক, 1.5 মাস পর হোক, 2 মাস পর হোক, এই লোকটা সুস্থ হয়ে যাবে, এরকম একটা আশা আছে। তাহলে এই লোকটা ইফতার করবে, এই রোজাটা অন্য দিনে পালন করবে যখন সে সুস্থ হয়ে যাবে। আর একটা হলো অসুস্থ, যেই লোকটা বয়স্ক হয়ে গেছে, যদি ওই লোকটা বয়স্ক হয়ে যায়, ওর অসুখটা যে ওর সারবে এরকম কিছু অবকাশ নেই, তাহলে ওর জন্য কি করতে হবে, প্রত্যেক দিন একটা করে মিসকিনকে খিলাতে হবে, যেহেতু ওই লোকটা রোজা করতে পারে না, অসুস্থ আর বয়স্ক লোক। প্রত্যেক দিন ওর পরে রোজার পরিবর্তে একটা করে মিসকিনকে খাওয়াবে। মিসকিনকে কতটুকু খাওয়াবে? আপনি ইফতারির সময়, সাহারির সময় মিসকিনকে ধরে নিয়ে আসবেন, ডেকে নিয়ে আসবেন, জরুরি নাই।
আদ সা, অর্থাৎ আমাদের দেশে আমরা ফিতরা দিচ্ছি 2.5 কিলো, যদি 1.25 কিলো চাল একটা মিসকিনকে দিয়ে দেই একটা রোজার বদলে, প্রত্যেক দিন রোজার বদলে, তাহলে যথেষ্ট। প্রত্যেক দিন একটা রোজার বদলে আদ সা অর্থাৎ 1.25 কিলো চাল আপনাকে দিতে হবে, মিসকিনকে দিতে হবে। এটা হলো আমাদের ইন্ডিয়ার ওলামার মতে। যদি শেখ বিন বাজের আপনি ওজন দেখবেন তো 1.5 কিলো লাগবে, অর্থাৎ 1 সা ওনার মতে 1.5 কিলো, 3 কিলো, যাই হোক চাল দিতে হবে। এবার মুসাফির যে রয়েছে, মুসাফিরকে আল্লাহ যে ছুট দিয়েছেন, সাধারণত সফর 2 প্রকারের। একটা সফর হচ্ছে যেই সফরে আপনার কষ্ট নেই, সফর কিন্তু কষ্ট নেই, আপনি ওই সফরে রোজা যদি রাখেন কোনো অসুবিধা নেই। রোজা যদি আপনার কষ্ট যদি হয় তাহলে রোজা কিন্তু ভালো। শেখ উথাইমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যেখানে তাপ কষ্ট নেই এই জায়গাতে যদি রোজা রাখেন, রোজা রাখাটাই হচ্ছে উত্তম, রোজা রাখাটাই উত্তম। কিন্তু সফরে আপনার কষ্ট রয়েছে, তাহলে আপনি ওই রোজাটা ইফতার করেন, অন্য মাসে আপনি রোজাটা পূর্ণ করে নেবেন। আপনার রোজা রাখার জন্য আপনার সুন্নত পদ্ধতি হলো সাহারি খেতে হবে। সাহারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। সাহারি খাও, সাহারি খেতে গেলে বরকত আছে, সাহারিতে কি আছে? বরকত রয়েছে। অন্য একটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, আল ফারকু বাইনা সিয়ামিনা ওয়া সিয়াম আহলিল কিতাব আকলাতুস সুহুর। আমাদের রোজা আর ইহুদ নাসারাদের রোজার পার্থক্য হচ্ছে ওরা সাহারি খায় না, আমরা সাহারি খাবো। সাহারিটা ফজরের আগেই আপনাকে সাহারি খেতে হবে, ফজরের আগেই সাহারিটা খেতে হবে। এবার সাহারি খেয়ে আপনি রোজা রাখবেন। এবার রোজা আপনি ইফতার যে করবেন, সুন্নত পদ্ধতি হলো, সময় কাছে গেল তার জন্য শর্ট করে বলছি, যে রোজা আপনি যে ইফতার করবেন, সুন্নত পদ্ধতি হলো আপনি খেজুর খেয়ে রোজা ইফতার করবেন। যদি খেজুর না থাকে তাহলে আপনি পানি পান করে রোজা ইফতার করবেন, এটাই হলো সুন্নত পদ্ধতি। আর রোজা ইফতার করার সময় আপনি দোয়াটা পড়বেন, যাহাবাদ দামাও ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়াটা পড়বেন। আরেকটা জিনিস সব সময় মনে রাখবেন আপনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, সালাতাতুল লা তুরাদ, 3টা দোয়া। অন্য একটা হাদিসে সালাতাতুল মুস্তাজাবাতুন, 3টা দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তার মধ্যে একটা হলো রোজাদারের দোয়া, একটা হলো ইফতারের সময় যে দোয়াটা করা হয় ওই দোয়াটা, অর্থাৎ রোজাদারের দোয়া আল্লাহর কাছে রাগ হয় না, কবুল করে নেই। তার জন্য প্রত্যেকেই রোজার অবস্থায়, বিশেষ করে ইফতারের আগে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। মুসাফিরের দোয়া আল্লাহ রাদ করেন না, মাজলুমের দোয়া আল্লাহ রাদ করেন না, কবুল করে নেন। তার জন্য ইফতারের সময় আপনি বেশি বেশি করে, কিংবা হয়তো সিয়ামের অবস্থায় বেশি বেশি করে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। রমজান মাসে চেষ্টা করবেন সব সময়, রমজান মাসে আপনি চেষ্টা করবেন সব সময় যে আপনি এখন থেকে নিয়ত করে নেন যে আমি রমজান মাসে কমপক্ষে একবার আমি কোরআনটাকে খতম দেব, অর্থাৎ সম্পূর্ণ কোরআন পড়ব। এটাই হচ্ছে এখন থেকে আপনি রমজান মাসের ইস্তেকবালটা কি করে করবেন, আপনি এখন থেকে নিয়ত করে নেন পাক্কা, রমজান মাসে আমি সাদকা করব, রমজান মাসে আমি রোজা রাখবো, রমজান মাসে 5 ওয়াক্ত জামাত সহকারে নামাজ পড়বো, রমজান মাসে আমি তারাওয়াহ পড়বো, রমজান মাসে আমি মিসকিনকে খাবার দেব, আমি রমজান মাসে কোরআন শেষ করব, আমি কোরআন তেলাওয়াত করব, কোরআন মুখস্থ করব। এই সব জিনিসের আপনি এখন থেকে নিয়ত করে নাও। এটাই হচ্ছে আপনার রমজান মাসের ইস্তেকবাল করা। মুআজ্জাজ সামিন, রমজান মাসে বেশি বেশি করে আপনি কোরআন তিলাওয়াত করবেন, কারণ যে কোরআনটা কিয়ামতের দিন আপনার সুপারিশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কোরআনটা তোমরা পড়ো, কারণ যারা কোরআন পড়বে, কোরআনের প্রতি আমল করবে, কোরআনটা তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। আপনি বলবেন যে আমি হাফেজ না, মৌলভী না, কোরআনটা আটকে পড়ছি,
কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, হযরত আয়েশার হাদিস, মা ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া ইয়াতাতাআ ওয়া হুয়া মাহিরুন বিহি আও হাফিজুন মিন মা সাফারাতিল কিরামিন বারারা, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআন পড়তে খুব মাহির, সুন্দর করে তাজবিদ সহকারে পড়ে, কিয়ামতের দিন আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদের সাথে হবে। কিন্তু যারা কোরআন পড়ে আটকে আটকে বানান করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ফালাহু আজরান, তার জন্য ডবল নেকি। কোরআনের কত নেকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস, মান ক্বারা হারফান মিন হাযাল কিতাব ফালাহু হাসানা ওয়া হাসানাতু বিআশরি আমসালিহা ফালা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফ বাল আলিফ হারফুন লাম হারফুন মিম হারফ। কোরআনের একটা অক্ষর পড়বেন আপনি, এক নেকিকে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেবেন। চিন্তা করুন, যদি একটা আয়াত পড়েন তো কতটুকু নেকি পাবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকেই কোরআন পড়ার, কোরআনের হেফাজত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে একটা হাদিস আরো শোনাই, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিম এসেছে কি, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, তারপরে কিয়াম করলো, অর্থাৎ 5 ওয়াক্তের নামাজের সাথে সাথে তারাবির নামাজ পড়লো, তার আগেকার সম্পূর্ণ গুনাহকে আল্লাহ মাফ করে দেয়, সম্পূর্ণ গুনাহকে মাফ করে দেয়। কিন্তু তারাবির নামাজটা আপনি পড়বেন যখন, তখন ইমাম যতক্ষণ পড়াবে ততক্ষণ পড়বেন আপনি। ইমাম যতক্ষণ পড়বে ততক্ষণ আপনি ইমামের সাথে আপনি পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইমামের সালাম ফিরা অবধি তারাবির নামাজ পড়লো, সে যেন সারা রাত্রি নামাজের অবস্থায় থাকলো। তাই তারাবির নামাজটা আমরা জামাতবদ্ধভাবে পড়ব। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিম দারিকে, উবাই বিন কাবকে নসিহত করেছিলেন জামাতবদ্ধভাবে মানুষকে নামাজ পড়ানোর। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই রমজান মাসে বেশি করে ইবাদত করার, জিকির করার, বেশি করে দান খায়রাত করার এবং